নাম কি? অর্জুন। রাজা। প্রিয়াংশু বাগচি। রিতম পরামানিক। কোথা থেকে এসেছেন? দাদা ইউপি से। বর্ধমান। বর্ধমান। আচ্ছা, 4 নম্বরে প্লে অফের জায়গাটা এখনো খালি আছে, তো কি মনে হয় ওই জায়গাটা কে বানাতে পারে? পারফরমেন্স হিসেবে আমার মনে হয় যে কেকেআরে যাওয়া উচিত, কারণ কেকেআর যেভাবে কামব্যাক করেছে প্রথম 6টা ম্যাচ হারার পর, তারপরে যেভাবে কামব্যাক করেছে, একটা মাত্র আরসিবির কাছে শুধু হেরেছে। এবার তাছাড়া বাকি সব ম্যাচ যেভাবে ডমিনেট করে বোলিং, বিশেষ করে বোলিংটা যেভাবে ডমিনেট করে কেকেআর যেভাবে জিতছে, কেকেআরের একটা জেতা প্রাপ্য যে প্লে অফসে যাওয়াটা। এবার বাকিটা ভাগ্যের উপর। যে জায়গায় ছিল সেই জায়গা থেকে যে জায়গায় উঠে এসেছে, এরপরেও যদি কলকাতা আমাদের হারে না, তাহলে আমাদের কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। কারণ যে জায়গায় ছিল কলকাতা সেই জায়গা থেকে অনেক বড় জায়গায় উঠে এসেছে। এরপরে যদি কোয়ালিফাই করে তাহলে তো খুব ভালো ব্যাপার। কিন্তু কোয়ালিফাই যদি নাও করে, আর রাজস্থান পাঞ্জাবের খেলা হচ্ছে, রাজস্থানের খেলা হচ্ছে এখন, পাঞ্জাব কালকে জিতেছে, আজকে কলকাতার ম্যাচ জেতার উপর ভরসা করছে, এবং রান পাঞ্জাবের সঙ্গে রান রেট যেমন থাকবে সের উপর ভিত্তি করে বোঝা যাবে যে কেমন কি হবে। हाँ, अभी तो ये राजस्थान वाला जो मैच है उस पर ज़्यादा कुछ डिपेंड करेगा। अभी राजस्थान का स्थिति खराब है अभी फिलहाल तो अगर हार जाता है तो डिपेंड करेगा रन रेट पे, किस रन रेट से जीत रहा है कोलकाता। কেকেআর যেন কোয়ালিফাই করে, আমার এটাই ইচ্ছা। হাড্ডাহাড্ডি হবে একটু খেলাটা, হাড্ডাহাড্ডি টিম থাকবে। আচ্ছা, আজকের সবচেয়ে কোন প্লেয়ারের উপরে ভরসা আছে? অ্যালেন অ্যালেন অ্যালেন, কারণ আজকে রানটা যেটা কেকেআরকে করতে হবে, নেট রান রেট হচ্ছে মেন। কেকেআরকে যদি যদি আজকে রাজস্থান হেরে যায়, আমরা চাইবো হেরে যাক, তাহলে যেটা রান রেটটা কেকেআরকে করতে হবে, যদি যে যা হিসেব দেখলাম যে 15.2 ওভারের মধ্যে চেস করতে হবে, সেখানে তো অ্যালেনকে মোটামুটি 10-15 ওভার তাকে খেলতেই হবে। যদি এই মানে অসম্ভব টার্গেটটা যদি চেস করতে হয়, তাহলে তো অ্যালেনের ব্যাটিংটার উপরেই আমাদের নির্ভর করা দরকার। আর তারপরে রঘুবংশী চোট হয়ে বেরিয়ে গেছে, আমাদের যে মেন ফর্মের যে প্লেয়ারটা রঘুবংশী, সেই যে চোট পেয়ে রুলড আউট হয়ে গেছে। তো আশা করবো অ্যালেনই ভরসা, অ্যালেনের উপরই ভরসা। আমার তো মানিশ পান্ডে যেন একটু আজ ভালো খেলে, আগের মতো, আগে যেরকম হাফ সেঞ্চুরি করতে পারেনি, এবারে যেন পারে একটু ভালো করে টিমটাকে এগো। আমি আশা করবো যে আজকে যদি টস জেতে চুজ টু ফিল্ড যেন নেয় কেকেআর, কারণ রান চেস করাটা মেন ব্যাপার, বড় ব্যাপার। এবং অ্যালেনের উপর বড় ভরসা আছে, অ্যালেন যেন 13 ওভারের মধ্যে যেন খেলাটাকে শেষ করে দেয়, এটাই চাইবো। আর চাইবো যেন অ্যালেন সেইফার যে ওপেনিংটা আমরা নিউজিল্যান্ডের দেখেছি, সেই ওপেনিংটাই যেন আজকে দেখতে পাই, সেই আশাটা রাখবো। কারণ রঘুবংশী তো নেই আজকে। তাহলে এবছরের ট্রফি কার জেতার সম্ভাবনা বেশি পারফরমেন্সের হিসেবে, কি মনে হয়? পারফরমেন্স হিসেবে এখানে এখন জিটি আছে, আরসিবি আছে, এখন দুটোই হাড্ডাহাড্ডি টিম। কেকেআরও খুব কম নয়, বলা যাচ্ছে না কোন টিম করবে, এখন ভাগ্যের উপর নির্ভর করছে এখন এটা। যদি কোয়ালিফাই আজকে কেকেআর করে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি কেকেআর ট্রফিটা জিতছে। কিন্তু কেকেআর যদি আজ Qualify করে। যদি কেকেআর আজকে কোয়ালিফাই করে, তাহলে চোখ বন্ধ করে আমি বলে দিচ্ছি যে কেকেআর ট্রফিটা তুলে নেবে। অন্য টিম যেই আসুক আর পারবে না। কারণ কেকেআর যদি এই পরিস্থিতি থেকে যদি কেকেআর কামব্যাক করে, কারণ এই রিপিট 2014তেও আমরা দেখেছি, 2021এও দেখেছি, সেখানে দুর্ভাগ্যবশত 2021-এ ফাইনালটা আমরা জিততে পারিনি। কিন্তু 2014তে এরকম কামব্যাক আমরা দেখেছি, 2026এও এই এখন কামব্যাক হচ্ছে কেকেআর, কিন্তু এবার ভাগ্যের ওপর। এবার যদি কেকেআর বাই চান্স না হয়, তাহলে জিটির যেহেতু হোম গ্রাউন্ড, জিটির অ্যাডভান্টেজ বেশি। আমি চাইবো কলকাতায় যেন ট্রফিটা পাক, এই যে জায়গা পরিস্থিতি থেকে উঠে এসছে তার উপর ভিত্তি করে কলকাতাই চাইবো পাক। যে লেভেলে ছিল সেই লেভেল থেকে কাম ব্যাক করা অন্য টিমের পক্ষে সম্ভব নয়, কলকাতায় একমাত্র পারবে, তাই চাইবো কলকাতায় যেন পাক। 2012তে যেমন প্রথমে কেকেআর ট্রফি জিতেছিল, 1 বছরের গ্যাপ ছিল, তারপরে 14তে জিতেছে, এখন আবার 24-এ জিতেছে। তো 1 বছরের গ্যাপ রেখে আবার 26-এ জিততে পারবে কি? সেটা একটা কোইন্সিডেন্স সেটা হয়েছে, এবার সেটার দেখা যাক, এবার সেটা ভাগ্যের উপর। আমরা চাইবো তো জিতুক, যে 2026-এ সেই গ্যাপটা রেখে। কিন্তু এবার যেভাবে কেকেআর কামব্যাক করেছে এটা খুব প্রশংসার ব্যাপার। মানে প্রথমে লাগাতার 5টা ম্যাচ হেরে গিয়েছিল, একটা বৃষ্টির কারণে হয়েছে, আর বাকি পরস্পর জিতে শুধু একটাই ম্যাচ হেরেছে, এটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, অবশ্যই সেটা একটা খুব বড় ব্যাপার। ওই জন্যই চাইবো যে কেকেআর যে কেন কামব্যাক করে, আর যদি কেকেআর প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারে, তাহলে আমি বলবো অন্য টিমেদের জন্য কিন্তু যে প্লে অফসটা চাপ আছে। কারণ কেকেআর যদি আন্ডারডগ হয়ে যদি ওঠে কেকেআর, তাহলে কিন্তু অন্য টিমের উপর চাপ পড়বে। এবছরের অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ উইনার কে হতে পারে, কি মনে হয়? পার্পল ক্যাপ অবশ্যই ভুবনেশ্বর কুমার, আর ওখানে কেউ আর টপকাতে পারবে বলে মনে হচ্ছে না। এবার অরেঞ্জ ক্যাপটা যেহেতু জিটিতে সাই সুদর্শন, শুভমান গিল রেসে আছে, কোহলি রেসে আছে, আমাদের ক্লাসেন রেসে আছে, সেই জন্য ওইখানে খুব একটা চাপের ব্যাপার। আমরা চাইবো যে যে আমাদের প্রিন্স গিল চাইবো যে জিতুক অরেঞ্জ ক্যাপটা, আমাদের উঠতি তারকা, আমাদের ক্যাপ্টেন, চাইবো গিল জিতুক। আমাদের কিং কিং পেলে সেটাও তো অনেক মানে ভাগ্যের ব্যাপার। এবার যারা অরেঞ্জ ক্যাপ রেসে আছে, খুব হাড্ডাহাড্ডি রেসে আছে মোট কথা। কিন্তু আমরা চাইবো যে হোক কিং বা প্রিন্স, যে হোক একজন পাক, তাহলে খুব ভালো লাগবে। বিরাট কোহলি, সাই সুদর্শনই পাবে মনে হচ্ছে অরেঞ্জ ক্যাপটা। ऑरेंज कैप तो गिल गिल का ज़्यादा चांस है, गिल का, साई सुदर्शन का, और बाकी पर्पल कैप में तो भुवनेश्वर कुमार। এখন 2026, এই পর্যন্ত 3টি বলার আছে যারা 200 উইকেট পূর্ণ করেছে, নাম বলতে পারবেন? 200 উইকেট। এই যে একটা আছে যুবেন্দ্র চাহাল, একটা আছে আমাদের সুনীল নারিন, আর
এটা যতদূর সম্ভব মনে হচ্ছে লাসিথ মালিঙ্গা হতে পারে। না লাসিথ মালিঙ্গা না, ভুবনেশ্বর কুমারের 200 উইকেট হয়নি। চাহাল চাহাল একটা আর সুনীল নারিন একটা, আরেকটা আমার ঠিক মাথায় খেয়াল আছে। একটা ভুবনেশ্বর। ভুবনেশ্বর কুমার। আচ্ছা, তার মধ্যে একজন সুনীল নারিন আছে যিনি একটা ফ্র্যাঞ্চাইজির হয়েই পুরো আইপিএল এর ইয়েটা কেটিয়ে দিল এবং 200টা উইকেট পূর্ণ করলো। কিছু বলতে চান সুনীল নারিনের ব্যাপারে? আমাদের তো 2012 সাল থেকে সুনীল নারিন যখন এসেছে, সেই থেকে সুনীল নারিন হচ্ছে কেকেআর একটা ভরসার জায়গা। কেকেআর 20 ওভার ব্যাটিং করে কিন্তু বোলিং 16 ওভার করে, যেটা সুনীল নারিনের। সুনীল নারিনকে ছাড়া কেকেআর কেমন হতে পারে যখন রিটায়ার? সুনীল নারিনকে ছাড়া কেকেআর এর বোলিংটা মানে মানে কি বলবো, সুনীল নারিনকে ছাড়া কেকেআর এর বোলিং খুবই মানে একটা মানে দুর্বল বলবো না, কিন্তু মানে ফাঁকা ফাঁকা লাগবে সুনীল নারিনকে ছাড়া। কারণ সুনীল নারিন একটা 2012 থেকে একটা ভরসার জায়গা আমাদের কেকেআর, যে কেকেআর 20 ওভার হয়তো ব্যাটিং করে কিন্তু 16 ওভার বোলিং করে। কারণ ওই 4টে ওভার সুনীল নারিনকে মানে কোনো ব্যাটসম্যানরা সেইভাবে খেলতে পারে না, সেই জন্যই সুনীল নারিনের একটা আলাদাই ভরসা। আর এইবারের ফর্ম তার প্রমাণ যে তার ইকোনমি 7-এর উপরে যেতে পারছে না, সেইটা হচ্ছে তার প্রমাণ। সাথে উইকেটও পাচ্ছে, ইকোনমিক্যাল বোলার। এবার আমাদের পিন শিটার ওপেনারও এবার এই বছর ওপেনিং করছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুনীল নারিন একটা আমাদের ভরসার জায়গা। নাইট ক্লাব মানেই সুনীল নারিন, এক কথায় রাসেল, সুনীল নারিন সবার কথাই বলা চলে, কিন্তু সুনীল নারিন কেকেআর এর একটা আলাদাই ভরসা। সুনীল নারিনের একটা ইমোশন আমাদের কাছে। ও যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় আমরা একটু অনেক দুঃখিত হব। सुनील नारायण का बैटिंग का उतना यूज नहीं कर पा रहा है इस साल कोलकाता। गौतम गंभीर था तो जब ओपन करता था नारायण तो एक अलग ही वैल्यू था उसका, और ड्रीम 11 पे हम लोग लेते थे तो सुनील नारायण को कैप्टन वाइस कैप्टन बनाते थे, इसीलिए बैटिंग में 50, बॉलिंग में 2-3 विकेट, सेफ एकदम प्लेयर। तो वो इस बार यूज कर नहीं पा रहे हैं बॉलिंग में, तो अब कितना ही करेगा, वो बॉलर बन के रह गया है, फिर बैटिंग यूज हो ही नहीं पा रहा उसका।